আল্লাহর দেওয়া জবাব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কথা বলার যে বাক শক্তি দান করেছেন, এটার জন্য কি পরিমাণ নিয়ামত আমি পেয়েছি এটা তখনই বুঝে আসবে যখন আমি তাকিয়ে দেখবো আমার পাশে আরেকজন হাত পা চোখ কান নাক মুখ সবই ঠিকই আছে, কিন্তু কথা বলতে পারে না। তখন বোঝা যায় জবান কেমন, ঠিক কিনা? আরো সহজ ভাষায় বলা যায়, কোন ছেলে মানুষ যদি একজন বুবা মেয়ে মানুষকে বিবাহ করে, তাকে যদি বলা যায় সাংসারিক জীবনে আপনার সুখ স্বাচ্ছন্দ্যতা কেমন, তখন বলবে কি সব ঠিক আছে, মনের মধ্যে একটা কষ্ট, ভালো কোনো কথা আমি বললে উনি যিনি কথা বলতে পারেন না ওনাদের আরেকটা সমস্যা হলো কানেও শুনে না। আফসোস করবে আর বলবে হুজুর সব ঠিক আছে, সৌন্দর্যের দিক থেকে কম নাই, আচরণের দিক থেকেও খারাপ না, ব্যবহার খুবই ভালো, কিন্তু এক জায়গায় আমার সমস্যা, আমি যা কিছু বলি মনের মানুষের সাথে ঘরের মানুষের সাথে একসাথে কথা বলতে যাই, আমি যা বলি তা তিনি শুনেন না, তিনি যা বলেন আমিও বুঝি না। বুঝা যাবে না? এমন এক দামি নিয়ামতের নাম কুওয়াতে নাতেকা, বাক শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা সাবধানও করেছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যেমনি ভাবে দামি করে বানিয়েছি তেমনি দামি নিয়ামত বাক শক্তি তোমাদেরকে দান করেছি। ও দুনিয়ার মানুষ, তোমার এই বাক শক্তিকে তুমি অযথা ব্যবহার করিও না, হেলাই হেলাই নষ্ট করিও না। আমি আল্লাহ তাআলা তোমাকে যেমন সৃষ্টি করেছি, নির্ধারিত যেমন হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, তেমনি আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে কি পরিমাণ কথা তুমি বলবা, কি পরিমাণ তুমি আহার করবা, কি পরিমাণ বাতাস ব্যবহার করবা, কি পরিমাণ হাঁটতে পারবা, কি পরিমাণ দৌড়াইতে পারবা, কতটুকুন জীবন যাপন করবা, কতটুকুন খানা খাইবা, কয়দিন না খেয়ে থাকবা, সব কিছুই নির্ধারণ কে করেছেন? একটু কমাই মনে কাটতে সাহায্য। এই জন্য আপনার আমার রব আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদের মধ্য থেকে দুনিয়ার সব মানুষকেই আল্লাহ তাআলা ভালোবাসেন কিনা বলেন? হিন্দুকেও আল্লাহ ভালোবাসেন, খ্রিস্টানকেও আল্লাহ ভালোবাসেন, ইহুদিকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। যদি ভালো না বাসতেন, হিন্দুর সকাল শুরু হয় শিরকির মধ্য দিয়ে, ইহুদির সকাল শুরু হয় গুনাহের কাজের মধ্য দিয়ে, খ্রিস্টানের সকাল শুরু হয় আল্লাহর নাফরমানির মধ্য দিয়ে, এরপরেও আল্লাহ তাআলা একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন ইহুদিকেও একদিন একবেলা না খাওয়ায় রাখেন। বলেন রাখছেন? যেহেতু রাখেন নাই সেহেতু বোঝা যায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে শুধু ভালোবাসেন না, ওদেরকেও ভালোবাসেন। ওদেরকেও ভালোবাসেন বলেই আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত যেমনি ভাবে মানুষদেরকে হিদায়াতের পথে আনার জন্য, যেমন মানুষদেরকে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন দিনদার মানুষকে, তেমনি আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলও প্রেরণ করেছেন। উদ্দেশ্য একটাই, হিন্দুগুলা যেন হিন্দু হয়ে কবরে না যায়, ইহুদি যেন ইহুদি অবস্থায় কবরে না যায়, খ্রিস্টানও যেন খ্রিস্টান অবস্থায় কবরে না যায়। এই জন্য তো দুনিয়াতে অসংখ্য যেমনি দিনদাররা বেদিন মানুষকে দাওয়াত দেয়, তেমনি আল্লাহ প্রদত্ত নবী রাসূলগণ তাদেরকে দাওয়াত দিয়েছে কিনা? দিছেন বলেই তো এত ইহুদি মুসলমান হতে পেরেছে, দাওয়াতি কাজ ছিল বলেই তো এত খ্রিস্টান মুসলমান হতে পেরেছে, দাওয়াতি কাজ ছিল বলেই তো এত হিন্দু খ্রিস্টান ইহুদি মুসলমান হয়ে ঈমানি দৌলত হাসিল করে মুসলমান হয়ে কবরে গেছে। এর মধ্য থেকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন
বেশি ভালোবাসেন ইমানদারদেরকে। কাদের? আমভাবে সবাইকে ভালোবাসেন, কিন্তু বেশি ভালোবাসেন ইমানদারকে। বেশি ভালোবাসেন, বেশি বেশি। এই জন্যই তো আল্লাহ তাআলা তাম দুনিয়ার মানুষদের মধ্যে থেকে হিন্দু খ্রিস্টান যত বেঈমান রয়েছে সবগুলোকেই আলাদা করে ইস্তেসনা করে আল্লাহ তাআলা শুধুমাত্র যাদের প্রতি বিশেষ ভালোবাসা রয়েছে, বেশি ভালোবাসা রয়েছে, এমন ঈমানদারদেরকে আল্লাহ তাআলা আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বাবার যদি 10টা সন্তান থাকে, 5টা সন্তান থাকে, যেই সন্তানটা বাবা বারবার বোঝানোর পরেও, আদর যত্ন করার পরেও যেই সন্তানটা বাবার কথা মানে না, ওই সন্তানের প্রতি বাবা একটু বেশি পেরেশান থাকে। আমার এই সন্তানটা আমার কথা শোনে না, আমার এই সন্তানটা ভালো হয়ে চলে না, ঠিক মতো রুজি রোজগার করে না, আমি যেদিন থাকবো না আমার সন্তান তখন কেমনে খাবে, কেমনে বাঁচবে, কেমনে চলবে। এই জন্যই তো বাবার যখন অন্তিম সজ্জা চলে আসে, মৌতের আগেও ওই বড় ভাই বাবার বড় সন্তানকে বলে, বাবা তোদের সবার জন্য অনেক কিছু করছি, চেষ্টা করছি, কিন্তু আমার ওই ছোট্ট সন্তানটা একটু দুষ্ট, ওকে বুঝাইতেও পারি নাই, ফিরাইতেও পারলাম না। বাবা তার বড় সন্তানের হাতটা ধরে বলে, বাবা আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, তোর প্রতি আমার একটা অনুরোধ থাকবে, বড় ভাই হিসাবে তুই তোর ছোট ভাইকে একটু দেখিস। আর বিশেষভাবে ওই বড় সন্তানকে এই জন্য ডাক দেয়, বড় সন্তান বাবার প্রথম সন্তান, যেই সন্তান প্রথমে জন্মে এটার প্রতি বাবার আদর তো একটু দয়া মায়া বেশি থাকে, থাকে কিনা? এটার খাবার দাবারের চাহিদাও একটু বেশি থাকে, কারণ তখন আর কোনো সন্তান থাকে না। এমন অবস্থায় ওই সন্তানের প্রতি আল্লাহ তাআলার একটা স্বতন্ত্র মায়া মমতা কাজ করে, বিশ্বাস কাজ করে। এই জন্য আল্লাহ তাআলা বাবা এই জন্য বড় সন্তানের প্রতি বিশ্বাস কাজ করার কারণে যেরকম বড় সন্তানকে ডাক দিয়ে বলেন, ছোট সন্তানটাকে দেখিস। আমার আপনার রব আল্লাহ তাআলা তাম দুনিয়ার মানুষদেরকে ভালোবাসলেও ইমানদারদেরকে ওদের চাইতে একটু বেশি ভালোবাসে। ইমানদারদের ভিতরে সবচাইতে দামি ইমানদার আম্বিয়াগণ। কারা? আম্বিয়া বুঝেন তো, নবীর বহু বচন আম্বিয়া। নবী রাসূলগণ ইমানদারদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এই শ্রেষ্ঠ মানুষদের দায়িত্ব হলো সমস্ত মানুষদেরকে ইমানের পথে, দ্বীনের পথে আহ্বান করা। ওই যে বড় ভাইকে যেরকম বাবা বলেন, আমার ওই ছোট্ট ছেলেটা একটু দুষ্ট দেখিস, বলে না, ওরকম আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন হেদায়েত তোমরা তো পাইছই, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা নবুয়ত আর রিসালাতের দায়িত্ব তো দিছি, সব মানুষদেরকে হেদায়েতের পথে আহ্বান করবা। একটু নজর রাখো যারা কি বেঈমান, এদের মধ্য থেকে যারা ঈমানদার, এদেরকে আল্লাহ তাআলা ইস্তেসনা করে আলাদা করে আহ্বান করেছেন, হে ঈমানদার তোমরা যেহেতু দামি দৌলত ঈমানদারিত্ব অর্জন করতে পেরেছো, তোমার এই দামি নিয়ামত, দামি দৌলত যেন নষ্ট না হয়, তোমার পাওয়া জিনিস যেন হারিয়ে না যায়। কষ্ট করে যেরকম উপার্জন করেছো, জিনিসটা যেন তেমনি মওত পর্যন্ত ধরে রাখতে পারো। কোন কিছু যত কষ্টে অর্জন করা যায়, ওই জিনিস ধরে রাখা কিন্তু তার চাইতে বেশি কষ্ট, ঠিক কিনা? পিছনে সমস্যা হইতেছে, একটু সামনের দিকে আগে আসি, মাঝখানে যতটুকু ফাঁকা আছে একটু কষ্ট করে সামনে আসি। লা ইলাহা, আসেন আসেন সামনের দিকে আসেন, পিছনে সমস্যা হচ্ছে। লা ইলাহা, মুরব্বি কষ্ট নিয়ে না, আসেন সামনের দিকে আসেন। লা ইলাহা, মহিলাদের সামনে জায়গা থাকলে সামনের দিকে আসেন, পিছনে জায়গা ফাঁকা করেন, যারা পরে আসবে তারা যেন ঢুকতে পারে, বসতে পারে। কষ্ট নিয়েন না ভাই, মেহরবানি করে সামনে আসেন। এক ভাই আরেক ভাইয়ের জন্য যদি জায়গা করে দেই, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ বলেন
অপর মুসলমানের জন্য যে ভাই জায়গা করে দেন, আল্লাহ তাআলা তার জায়গা জান্নাতের ভিতরে করেন। সুবহানাল্লাহ। আমি এখানে একটু লাড়াচাড়া দিলে জান্নাতের মধ্যে আমার জন্য জায়গা হোক, এটা চাই না কি? সবাই চান? একটু মেহরবানি করে আসেন, এইখানে একটু আগাইলে যদি জান্নাতের ভিতরে জায়গা হয়, এর চাইতে পাওনা আর কিছু আছে? কি বলেন, আছে? বিশ্বাস হয় না? তাইলে একটু আসেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? ওই মুরব্বীরা মনে রাগ করছে, যাইতেছে গা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়া করে দয়ার মালিক, দয়া করে দয়ার মালিক, ফুরাও মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আল্লাহ তাআলা তেমনি ঈমানদারদেরকে আহ্বান করে বলেন, ও ঈমানদার, দামি একটা নিয়ামত তোমাকে দান করেছি, কথা বলার শক্তি। এই কথা বলতে গিয়ে, দুনিয়াতে জীবন যাপন করতে গিয়ে তুমি যেন তোমার ভাইয়ের কথা শুনতে পারো, তুমি যেন তোমার ভাইকে কিছু বলতে পারো, এমন একটা জবান তোমাকে আমি আল্লাহ দান করেছি, যেই জবান দিয়ে ছোট্ট শিশু একটু একটু কথা বলতে শিখে, আব্বাকে যদি একটু আব্বা বলে ডাক দেয়, যেমনি আব্বার কলিজা ঠান্ডা হয়ে যায়, তেমনি ওই ছোট্ট শিশু আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি একবার আল্লাহকে ডাক দেয়, বলেন তো আল্লাহ তাআলার কুদরতি অন্তর ঠান্ডা হয় কিনা? ও বন্ধু, এই আল্লাহর দেওয়া জবান দিয়ে ছোট্ট শিশুকে আমরা পিতার ডাক শিখাই, আব্বু ডাক শিখাই, আম্মু ডাক শিখাই, কিন্তু বলেন তো প্রথমে এই জবান দ্বারা একটা ডাক শোনার হকদারটা কে ছিল? তা কিন্তু আমরা শিখাই না, ঠিক না? ছোট্ট শিশু ভালো করে কথা বলতে পারে না, আমরা যদি ওই শিশুর সামনে আল্লাহ আল্লাহ জিকির করতাম, আমার আপনার ছোট্ট শিশুটা ছোট্ট অবস্থাতেই আল্লাহর নামটা শিখে ফেলতো। তাইলে কি এখন থেকে শিখাবো? শিখাবো ইনশাআল্লাহ, সবাই শিখাবো। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলেন, এই জবান দ্বারা তুমি আমাকে ডাকবা, আমি আল্লাহকে যেমনি ডাকবা, তেমনি দুনিয়াতে তুমি তোমার বাবা মাকেও ডাকবা, দুনিয়ার আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলবা। এই কথাবার্তা বলার ভিতরে যেমনি তুমি তোমার জবানকে ব্যবহার করবা, এই জবানকে ব্যবহার করতে গিয়ে তুমি তোমার জবানকে একটু নিয়ন্ত্রণ করবা। কি করবা? নিয়ন্ত্রণ করবা। একটু বেছে বেছে কথা বলবা, মাফসারা কথা বলবা না। কি বেছে কথা বলবে? আল্লাহ বলেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর দেওয়া জবানটাকে কত মানুষ বাজেভাবে ব্যবহার করে, আমি আল্লাহর দেওয়া জবানটাকে কত মানুষ গুনাহের কাজে ব্যয় করে। বলেন তো আল্লাহর দেওয়া এই সুর দ্বারা কত মানুষ কোরআনে কারিমের তেলাওয়াত করে? শুনতে কি মধুর লাগে,
তাই না? আবার আল্লাহর দেওয়ায় জবান দিয়ে কত মানুষ সুন্দর করে গান করে, বুঝেন নাই? করে কিনা? বসে বাদিরা মানুষ করে না। সবাই খালি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, তাই না? না গানও করেন? হ্যাঁ, আল্লাহর দেওয়া জবান দিয়ে যত সুন্দর করে আল্লাহর গুণকীর্তন বর্ণনা না করে, তার চাইতে বেশি সুর দিয়ে একেবারেই হৃদয় ইংরানো সুর দিয়ে গান করে কিনা, তেমনি আল্লাহর দেওয়া জবান দিয়ে মানুষের সাথে খারাপ ভাষায় কথা বলে কিনা, এগুলো ভালো না মন্দ? এই মন্দ কাজগুলো থেকে জবানকে হেফাজতের জন্য স্বয়ং আল্লাহ সাবধান করেছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন। ও দুনিয়ার মানুষ, আমার দেওয়া জবানটাকে কত ভাবে কত মানুষ ব্যবহার করে, অনেক গুনাহের কাজে ব্যবহার করে। এর ভিতরে উল্লেখযোগ্য একটা গুনাহের কাজ হলো, মানুষ যখন কথা বলে একজন আরেকজনের সাথে অনুমান নির্ভর কথা বলে। অনুমান করে কথা বলে কিনা? কয় আমার মনে হয় এটা করছে, আমার মনে হয় এটা এমন হতে পারে, আমার মনে হয় এটা করব। এখনো কি হয় নাই? বলে কিনা আমরা? এ কথা আমার আপনার রব আল্লাহ তাআলা জানেন কিনা? জানছে, জানেন বলেই আল্লাহ বলেন ইজতানিবু কাসীরাম মিনাজ-জন। ও দুনিয়ার মানুষ, ও ঈমানদার, তোমাদের ভিতরে মানুষের একটা রোগ হইল, এরা এই আমি আল্লাহর দেওয়া জবানটাকে অযথা অযাচিত পন্থায় ব্যবহার করে, ধারণা করে, অনুমান করে কথা বলে। অথচ আল্লাহ বলেন ইন্না বা'দা যন্নি ইসম, অনুমান নির্ভর কথাগুলো অধিকাংশ ক্ষেত্রেই গুনাহের কাজ। ধারণা করে কথা বলা কি কাজ? জোরে বলেন কি কাজ? গুনার কাজ। বলবো আরো গুনার কাজ। এমন গুনার কাজ আরো করবো? নিষেধ করেছে কে? আল্লাহ বলেন ইন্না বা'দাজ যন্নি ইসম। এমন অনুমান নির্ভর কথাগুলি প্রত্যেকটাই গুনাহের কাজ। এমন গুনাহের কাজ করতে নিষেধ কে করছে? আল্লাহ যেহেতু নিষেধ করছে, এই কাজ করা যাবে, করলে কি হবে? গুনাহ হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন ইজতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বা'দাজ যন্নি ইসম। অনুমান করে তোমরা কারো প্রতি কোনো কথা বলবা না। অনুমান করে তুমি যদি কথা বলো, দুই অবস্থার এক অবস্থা অবশ্যই হবে। যদি তুমি দুই অনুমান করে কথা বলো, দুই অবস্থার এক অবস্থা অবশ্যই হবে। হয়তো তুমি যদি অনুমান করে কথা বলো, এটা যদি সত্য হয় তাহলে হবে গীবত। কি হবে? আর যদি এটা সত্য না হয়, মিথ্যা হয়, তাহলে এইটা হইল তুহমত, অপবাদ। সে যেটা করে নাই সেটা তুমি বলছো, তাহলে কি দুইটাই কি গুনার কাজ। যেটা করছে এটা যদি বলি তাহলে কি হবে? গীবত। কি হবে? গীবত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত, পরনিন্দা, শিকায়াত করা, এটা হলো জিনার চাইতেও বেশি ভয়ঙ্কর। তাইলে কি আমরা একজনের অগোচরে অন্যের দোষ বলবো? তার মধ্যে থাকলেও একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার যে ভাইয়ের কথা বলবো তার অগোচরে বলবো, এটা যদি তার ভিতরে এই দোষ থাকে তাহলে কি গুনাহ হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হ্যাঁ, তার মধ্যে যেই দোষ আছে এই দোষের কথা তার অগোচরে বললেই হবে গীবত। এটা যদি তুমি বলো, তোমার ভাইয়ের সামনে যদি যেই কথা বললে তোমার ভাই রাগান্বিত হয়, মনে কষ্ট পায়, এইটা তার অগোচরে পড়লেই হবে গীবত। আর এই গীবত হইল গুনাহের কাজ। কেমন গুনাহের কাজ? আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তাদের অগোচরে কারো দোষ বর্ণনা করিও না। বললে কি হবে? আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ তাআলা বলেন কেমন খারাপ কাজ হবে, কেমন অপরাধ হবে জানো কি? আল্লাহ বলেন তোমরা কি কেউ পছন্দ করবা? আয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করবে? কোন ভাই তার মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণকারী মৃত ভাইয়ের গোশত খাইতে কেউ কি ভালোবাসে?
কেউ পছন্দ করে? হ্যাঁ, স্বয়ং আল্লাহ বলেন তোমার যে ভাই মৃত্যুবরণ করেছে ওই মৃত ভাইয়ের গোশত খাইতে তোমাদের কারো কি হয় না পছন্দ? ফাকারিহতুমু, নিশ্চয় এটা কেউ পছন্দ করবা না, নিশ্চয় সবাই এটাকে বর্জন করবা, পরিত্যাগ করবা। আমার আল্লাহ বলেন তুমি তোমার ভাইয়ের অগোচরে যেই কথা বললা, তুমি যেন তোমার ভাইয়ের দোষ তার অগোচরে বললা না, তুমি যেন তোমার মরা ভাই মৃত ভাইয়ের গোশত খাইলা। নাউজুবিল্লাহ। এই জন্য পয়গম্বর বলেন উম্মতের আমার, তোমার কোন ভাইয়ের অগোচরে যেই কথা তুমি বললা, দোষটা যদি তার মধ্যে থাকে তাহলে হবে গীবত। আর এই গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। খাবো আমরা? খাবো আমরা সবাই? কেউ খাবো না? লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল থেকে একটা ওয়াদা করি, আল্লাহ যেন আমাদের মানার তৌফিক দান করেন। হাত উঁচু করি, আল্লাহু আকবার। আমরা কেউ গীবত করব না, আল্লাহ আমাদের কবুল করেন। চিল্লায় বলি আমিন। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, যেই দোষ তার মধ্যে আছে এটা বললে যদি হয় গীবত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হ্যাঁ, এই দোষ তার মধ্যে আছে এটা বললে হবে গীবত। আর যদি এই দোষ তার মধ্যে না থাকে, এমন কিছু যদি তুমি বলো তাহলে হবে তুহমত, অপবাদ। অপবাদ বুঝি তো? সোজা কথা, যেই কাজ করে নাই, যেই দোষ করে নাই, এই দোষ বললে কি হয়? অপবাদ বলি না আমরা? এটা হলো কি? তুহমত। আল্লাহ রাসূল বলেন ও উম্মত আমার, তুমি তোমার কোন ভাইয়ের প্রতি অপবাদ দিও না, তুহমত লাগাইও না। কেননা তুমি যাকে যে অপবাদ দিলাম, যেই দোষে সেই দোষী না, নির্দোষ মানুষকে তুমি দোষী বানাইলা। মনে রাখিও উম্মত, তোমাকে ওই দোষের কাজে দোষী না করে আল্লাহ দুনিয়া থেকে নিবেন না। নাউজুবিল্লাহ। এজন্য সাবধান। আমরা তো মনে করি সুযোগ পাইছি আজকে ওরা একবারে গোসল করাই দিন, ঠিক না? দোষ যদি করে একটা, বলে 5টা। এই 5 দোষের ভিতরে তার ভিতরে আছে একটা অতিরিক্ত, বলছি 4টা। আল্লাহ রাসূল বলেন যে 4 দোষে তাকে তুমি দোষী বানাইলা, দোষটা তার মধ্যে নাই। মনে রাখিও উম্মত, এই 4 দোষের দোষী না হওয়া পর্যন্ত তোমাকে আল্লাহ কবরে নিবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। মানুষের দোষ বর্ণনা করা যেমন গুনাহের কাজ, গুনাগুণ বর্ণনার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা দরকার। যার মধ্যে যেই গুণ আছে এই গুণ বলার ক্ষেত্রেও অতিরঞ্জিত না বলা। কি? হ্যাঁ, আমাদের দেশে মানুষের কিন্তু সমস্যা আছে এরকম, কি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত, ঠিক না? প্রসাব করে পানি নেয় না জীবনের কোন ওয়াক্ত। কি কহ? হ্যাঁ, এই মেয়ে যার জীবন ফুলের মতো পবিত্র, ও যদি নামাজ না পড়ে এক ওয়াক্ত, কেমন হইল পবিত্র? কি রাগ হইতেছে না আমার কথা? বুঝেন। আমি যারা দোষ দিলাম, গীবত শিকায়েতের আরেকটা বড় ক্ষতিকর, আমি তারে দোষ দিলাম, তার দোষ বর্ণনা করলাম মানে তার গুনাহ কমলো। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি কারো গীবত করতেই হয়, কারো দোষ যদি বলতেই হয়, তুমি তোমার পিতামাতার দোষ বলিও। সুবহানাল্লাহ। কার দোষ বলিও? পিতামাতার দোষ বর্ণনা করিও। বিনিময়ে কি হবে? তোমার পিতামাতার আমলনামা থেকে গুনাহ কমবে। আমরা যার দোষ বর্ণনা করি, যার গীবত গাই, তার আমলনামা থেকে গুনাহ কমে। তার আমলনামা থেকে যখন গুনাহ কমে, আমলনামাটা যখন শূন্য হয়,
তখন আমার আমল নামা থেকে নেকিগুলো তার আমল নামায় জমা হয়। কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজ আদায় করলেন, চৈত্র মাসে সারাদিন না খেয়ে রোজা আদায় করলেন, ওই যে চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, জীবনে পোশাক পরে পানি নাই না কোনো ওয়াক্ত, ওর দোষ বর্ণনা করে, ওর সুনাম যা আছে তার চেয়ে বেশি বর্ণনা করে, কি ঠেকা লাগছে? আপনারা আমল নামা থেকে নেকিগুলো ওরে দিয়ে দিবেন, ওই বেনামাজি আর বেঈমান বদমাইশের গুনাহগুলো আপনারা আমল নামায় নিবেন। ঠেকা